ব্যাংকে রেখেছিল 6,000 টাকা, তাহলে পরের ব্যাংকে কত রেখেছিল? ওই 10,000 থেকে 6,000 বাদ দিয়ে দাও, 10,000 থেকে 6,000 বাদ দিয়ে দাও, আহ 10,000 থেকে 6,000 বাদ দিয়ে দাও, 1 2 3 সমান সমান 4,000 টাকা। তাহলে প্রথম ব্যাংকে রেখেছিল 6,000 টাকা, আর দ্বিতীয় ব্যাংকে রেখেছিল। আর এমসিকিউ এর কোশ্চেন গুলি করি, দেখো বলা আছে বার্ষিক 8% সরল সুদের হারে টি টাকা টি বছরের সুদ আই টাকা হলে কোনটা সঠিক হবে? ওই আমরা জানি আই ইজ ইকুয়াল টু কি হয়, পি আর টি বাই 100 হয়, তাই তো? আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100 হয়, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই কত হয়, 100 হয়, তাই তো? এবার আই এর জায়গায় আই থাকবে, জাস্ট কোনাকুনি গুণ করে দেবো, তাহলে পি আর টি ইজ ইকুয়াল টু কত হবে, 100 আই। তাহলে পি আর টি ইজ ইকুয়াল টু 100 আই, অপশন নাম্বার বি হবে এটার আনসার। তারপরে কোশ্চেন, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে একই সরল সুদের হারে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে? তাহলে ধরলাম মূলধন ছিল পি টাকা, 3 গুণ হওয়া মানে 3p টাকা, তাহলে সুদ কত হবে? 3p মাইনাস পি টাকা হবে সুদ, তাই না? তাহলে সুদ পাবো আমরা 2p টাকা। এই সুদ সমান সমান কি হয়, পি আর টি বাই 100। আর এর মান কি বলেছে? আর এর মান বলেনি। পি আর দ্বিগুণ হয় কোনো মূলধন, ধরলাম মূলধন হচ্ছে পি টাকা, দ্বিগুণ হয় মানে 2p টাকা হয়, তাহলে সুদ কত হবে? 2p মাইনাস পি টাকা, তার মানে হচ্ছে পি টাকাই হবে সুদ। এই পি সমান সমান মানে আই সমান সমান পি আর টি বাই 100, পি আর এর জায়গায় আরই থাকবে, টি এর জায়গায় কত আসবে? 20, কারণ 20 বছর বলে দিয়েছে, নিচে হচ্ছে 100। এই পি ধরো কেটে গেল, এটা যেটাকে কাটলাম 5 হলো, তাহলে আর এর মান পেলাম আমরা 5%, তাই তো? এবার 3 গুণ হয় মানে কত টাকা হবে? 3p টাকা, সেখান থেকে পি টাকা বাদ দিলে 2p টাকা সুদ পাবো। এটা সমান সমান পি আর এর জায়গায় কত বসাবো? 5, টি এর জায়গায় কত বসাবো? কিছু না, কারণ টি এর মান আমাদের বের করতে হবে এই ক্ষেত্রে। এই পি কেটে গেল, এটা দিয়ে জায়গায় কাটলে কত হবে? 20 হবে, আর 20 দিয়ে 2 কে গুণ করলে টি সমান সমান 40 বছর হবে। তাহলে 40 বছর পরে গিয়ে আমাদের যে মূলধন আছে সেটা 3 গুণ হবে। আচ্ছা, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? ধরলাম মূলধন পি টাকা, এটা দ্বিগুণ হয় মানে 2p টাকা হয়, তাহলে 2p থেকে পি টাকা বাদ দেবো, মানে 2p টাকা, জাস্ট পি টাকা পাবো হচ্ছে সুদ, তাই তো? এই সুদ সমান সমান পি আর এর মান জানি না আমরা, আরই বের করতে হবে। পি আর টি, টি হচ্ছে 10 বছর, পি আর টি বাই 100, আর এটা দিয়ে এটাকে কেটে দাও, পি দিয়ে এটাকে কেটে দাও, তাহলে আর ইজ ইকুয়াল টু 10% হবে। অপশন নাম্বার বি হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? x বছরের সুদ x টাকা, তাহলে x ইজ ইকুয়াল টু পি আর এর জায়গায় x, আর এর জায়গায় x, আর সময়ের জায়গায় x, আর নিচে কত হবে? 100, তাই তো? এখান থেকে আমরা বলতে পারি x ধরো কেটে গেল, তাহলে p সমান সমান বলতে পারবো আমরা 100/x। তাহলে যে আসলের পরিমাণ ছিল সেটা হচ্ছে 100/x হবে। তারপরে কোশ্চেন, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 হলে মূলধনের পরিমাণ কত টাকা হবে? আচ্ছা, আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100 হয়, পিএনআর, তাই তো? এখানে পিএনআর বলা আছে, পিএনআর আর বাই 100 হয়, তাই তো? মানে টি এর জায়গায় এন বলা আছে, আর এর জায়গায় আরই আছে। আচ্ছা, যদি এটা হয় তাহলে মূলধনের পরিমাণ কত টাকা হবে? আচ্ছা, যেটা দেওয়া আছে সেটা লিখছি একবার, PNR/, হচ্ছে 25। তাহলে 25 যেহেতু নিচে আছে, আমাদের তো নিচে 100 আসতে হয়, 100 আনতে হয়, তাই তো? তাহলে উপরে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4PNR, আর নিচেও 4 দিয়ে গুণ করলাম, 4 25 কত হবে? 100। তাহলে এখানে যে মূলধন ছিল সেটা কত টাকা হয়ে গেল? 4p টাকা হয়ে গেল। এখানে মূলধন 4p টাকা। হ্যাঁ, এসে গেছে ওষুধ আনতে। হয়ে গেল। তারপরে কোশ্চেন, শর্ট কোশ্চেন গুলো দেখো কি আছে। যে ব্যক্তি টাকা ধার নেয় তাকে অধমন্য বলে, ঠিক। যে টাকা দেয় সে হচ্ছে উত্তমন্য, আর যে নেয় সে হচ্ছে অধমন্য। আসলে শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে না, মিথ্যা। সুদ আর সময় সর্বদা সরল অনুপাতে থাকে। শূন্যস্থান, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তম অন্ন বলে, উত্তম অন্ন বলা হয়। তারপরে কোশ্চেন, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল কত টাকা হবে? তাহলে R/2%-এ আই কত হবে? পি এর জায়গায় পি থাকবে, আর এর জায়গায় R/2 হবে, আর টি এর জায়গায় টি থাকবে, আর নিচে কত আসবে? 100, তাই তো? তাহলে এখান থেকে বলতে পারবো আমরা পি আর টি বাই 200, এই দুইটা নিচে এসে গুণ হয়ে যাবে, দুইটা 100 সাথে গুণ হবে, তাহলে এটা হবে। আচ্ছা, তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল তো সুদ আসল তো 2p টাকা এই ক্ষেত্রে, সরি এই ক্ষেত্রে এই যে আসল ছিল 2p টাকা,
তাহলে এই 2 কেটে যাবে, তাহলে নিচে আর 200 হবে না, নিচে 100ই হবে। আচ্ছা 2p প্লাস কত হবে, PRT বাই 100ই হবে, PRT বাই 100ই হবে এখানে। 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত এত হলে বার্ষিক সরল সুদের হার। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবিটি এর অনেক জায়গায় আছে অঙ্কটা। বলেছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত। তাহলে আসল ধরলাম হচ্ছে 8x আর সুদ আসল হচ্ছে 9x। তাহলে সুদ কত হবে, 9x মাইনাস 8x, তাই তো, সমান সমান x টাকা হবে সুদ। তাহলে সুদ সমান সমান আমরা কি জানি, PRT বাই 100। p কত, 8x, মানে আসল 8x, p r এর জায়গায় থাকবে rই, t এর জায়গায় 1 হবে কারণ 1 বছর বলে দিয়েছে। নিচে 100, এই x x কেটে গেল, তাহলে r সমান সমান পাবো আমরা 100/8। 4 দিয়ে কাটি তাহলে হবে 25 বাই হচ্ছে 2, মানে হচ্ছে 12.5%। তাহলে বার্ষিক সরল সুদের হার 12.5% হবে। তারপরে কোশ্চেন দেখো কি আছে, যেগুলো 2 নম্বরের কোশ্চেন সেগুলো করছি। কোন মূলধন বার্ষিক এত পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, ওই ধরলাম আসল p টাকা, দ্বিগুণ হয় মানে 2p টাকা হয়। তাহলে সুদ কত হবে, 2p মাইনাস p টাকা সমান সমান p টাকাই হবে সুদ, তাই তো। তাহলে দ্বিগুণ, আচ্ছা এত সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, ধরলাম t বছরে দ্বিগুণ হবে। আচ্ছা আর এর মান কত বলা আছে, 6 পূর্ণ 1/4। তাহলে এটাকে সিম্পলিফাই করি, সেটা হচ্ছে 4 6 24 আর 1 25, 25/4% হবে এটার সুদের হার, তাই তো। এবার আমরা i ইজ ইকুয়াল টু কি জানি, PRT বাই 100। এবার i সমান সমানই তো আমরা p বের করেছি, তাহলে p সমান সমান দাঁড়াও এখানটাই করি। এই p সমান সমান কি হবে, তাহলে p সমান সমান হবে PRT বাই 100, তাই তো। p r এর জায়গায় কত বসাবো, 5/4, t এর জায়গায় t থাকবে আর নিচে সূত্রের 100। এই p কেটে গেল। আচ্ছা তাহলে এখান থেকে আমরা t সমান সমান বলতে পারবো, এই 4টা নিচে এসে 100 সাথে গুণ হবে, তাহলে এটা 400 হবে। আর নিচে 25 হচ্ছে t এর সাথে গুণ আছে, সেটা নিচে চলে আসবে, এটা আসবে। এটাকে কাটো, যেটা হবে ওটাই অ্যান্সার। 8 25 16, 16 25-এ সম্ভবত 400 হয়। তাহলে 16 বছর পরে গিয়ে তোমার এত পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা দ্বিগুণ হবে। আচ্ছা তারপরে কোশ্চেন, বার্ষিক সুদের হার 4% থেকে এত হয়, অমলবাবুর মাসিক আয় এত টাকা কম হয়। তাহলে অমলবাবুর মূলধন নির্ণয় করো। দেখো মূলধন ধরে নিলাম অমলবাবুর p টাকা, অমলবাবুর মূলধন ধরে নিলাম p টাকা, হ্যাঁ। এবার প্রথম ক্ষেত্রে r1 কত আছে, 4%, 4%। R2 কত আছে, R2 দেওয়া আছে 3 পূর্ণ 3/4, মানে 3 4 12 আর 3 15, তাহলে 15/4%, মানে কিছুটা কমে গেছে। তাহলে তার আয় হয় কত কম, 60 টাকা। তার বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাহলে তার মূলধন নির্ণয় করো। আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে সুদ কত, প্রথম ক্ষেত্রে সুদ হচ্ছে p, r এর জায়গায় 4, t এর জায়গায় 1, নিচে 100। এইটা থেকে বিয়োগ করবো হচ্ছে এই দ্বিতীয়টার সুদ, কারণ আয় কম হয় মানে কি, সুদের পরিমাণ কম হয়, তাই তো। তাহলে দ্বিতীয়টার সুদ কত হবে, p এর মতোই থাকবে। আর এর জায়গায় কত বসাবো এবার, 15/4। ওই 4টাকে নিচে গুণ করে দেবো একবার, নিচে কত করে দেবো, 400 করে দেবো, হ্যাঁ। আর ইজ ইকুয়াল টু 60 হবে। আচ্ছা এখান থেকে আমরা পি এর মান ক্যালকুলেশন বের করলেই যে অ্যান্সারটা আসবে লসাগু নিয়ে, সেটাই বেরোবে এটার অ্যান্সার। তোমরা এটা একটু ক্যালকুলেশন করে নিও, এটা আর করছি না, অনেক টাইম